হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তোমাদের সাথে এমনি আমার কোনো কথাবার্তা হয় না, এই ব্লগের মাধ্যমে একটু কথাবার্তা হয়, কিন্তু বিশেষ কারণবশত আমি বহুদিন ব্লগ দিতে পারিনি। কারণ হলো আমার ছেলের পুজোর পরপরই আমার ছেলে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, অনেক দিন ভুগেছে। তারপরই আমার শরীর খারাপ হয়েছিল, তারপরে আমার ছেলের ফাইনাল পরীক্ষা ছিল, নানা রকম কারণে অনেক ব্যস্ততার কারণে আমি তোমাদের ব্লগগুলো দিতে পারিনি। আমার অনেকগুলো ব্লগ জমে রয়েছে জানো। এবার কালকে রাত্রেবেলায় হট করে কি মনে হলো, ফোনের গ্যালারিটা স্ক্রল করতে করতে হট করে এই পুজোর যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে করেছিলাম, সেগুলো কিছু করাই হয়নি। তোমাদেরকে হট করে মনে পড়লো, তাই ভাবলাম এখন পুজোর এতদিন পরে কি শেয়ার করব, এগুলো কি বলবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা দেখে তো নাও। আর এই যে দেখছো লাল সাদা শাড়ি পরে, এইটা হলো আমি আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল। আমার বান্ধবীর বাড়িতে দুর্গাপুজো হয়, শিল্পীর বাড়িতে, সেই বাড়িতে আমরা যাচ্ছিলাম। আমি, শতাব্দী, শ্রেয়স, আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আর্মি দাদা, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর দেখো বৃষ্টি হয়ে, পুজোর সময় তোমরা জানোই সব জায়গারই একই পরিস্থিতি ছিল, বৃষ্টিতে কী বাজে পরিস্থিতি ছিল। আমরা যে পাশ দিয়ে যাবো সেই পাশে পুকুর, মানে ওভারলোড হয়ে পুরো রাস্তা পর্যন্ত জল ছিল, কিভাবে যাব জানি না। তারপরে আর্মি হাতে স্কুটি করে সবাই দুজন দুজন করে পার হয়েছি। আর এই দেখো তোমাদের দুর্গা প্রতিমাটা দেখিয়ে নিই, ওদের বাড়ির প্রতিষ্ঠিত দুর্গা প্রতিমা। এই প্রতিমাটা প্রত্যেকবার চেঞ্জ হয়, কিন্তু ওদের বাড়ি প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। দেখো কি সুন্দর, সবাই মিলে ঢুকে প্রণাম করে নিলাম। আর এই দেখো ক্লান্ত হয়ে গেছে শিল্পী খাটতে খাটতে। বাড়িতে পুজো হলে কত খাটনি হয়, আর দুর্গাপুজো তো প্রচণ্ড পরিমাণে খাটনি। আর মামাম দেখো আমাকে পেয়ে কত খুশি। আর এই দেখো কালী হয়ে আমাদের দেখাচ্ছে, ও কালী হয়ে গেছে, মা কালী হয়ে রাগ দেখাচ্ছে আমাদের। তারপর ওদের বাড়ি থেকে চলে এসেছিলাম, এসেই সব ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর তোমাদের পুজোটা কেমন কাটলো কেউ কিন্তু আমাকে জানাওনি। কেন কমেন্ট করো না, কী বলো তো, কমেন্ট করলে না ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকটা বেশি হয়, আর ভিডিও বানাতেও খুব ইচ্ছা করে। তারপরে সেই দিনই বিকালে আমার হাজব্যান্ড ছিল না, আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, চলে গেছিলো। এবার আমরা বাড়িতে বসে বসে কী করব অষ্টমীর দিন, এই কারণে আমি আর আমার শাশুড়ি আর আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। আর শাশুড়িকে একটু রেডি হতে হেল্প করছিলাম। আর এই দেখো ছেলেকেও ড্রেস পরিয়ে দিচ্ছি, পরিয়ে বেশি কিছু না, এই পাশেই কিছু বাজার করা ছিল। ভাবলাম আমার শাশুড়ি তো অনেকগুলো ঠাকুর দেখেইনি, আমি বাপের বাড়িতে ছিলাম দুদিন, আর আমার হাজব্যান্ডও ছিল না বলে এই কারণে কয়েকটা ঠাকুর আমার শাশুড়িকে দেখিয়ে নিয়ে এসেছিলাম। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগে। যে কোথার থেকে দেখছে ভিডিওটা জানলে ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুখে বলে বোঝানো যাবে না। আমার একটা সাবস্ক্রাইবার থেকে আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম, আজ আমার 5,000 সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে, শুধু তোমাদের জন্যই। তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, এই কারণেই। আগামী দিনে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই দেখো আমি পুরো লুকটা রেডি করে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এসে আমার ছেলের তো আগে ফুচকা, যেখানেই যাবে আগে ফুচকা। আর ফুচকা আমার ছেলের মতো কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আর দেখো অষ্টমীর দিন আমি আমার শ্বশুরের জন্য জুতো কিনছি, আমি না আমার শাশুড়ি কিনছিল জুতোটা। আর এই দেখো লাভ শেপের একটা বেগুন দেখেছে, আমার ছেলে বলছে মা একটু ভিডিও করে দেখাও সবাইকে। অমলেট খেয়েছিলাম, আর অমলেট খেতে যে আমার কী ভালো লাগে। বাড়িতে এত ভালোভাবে অমলেট বানায়, যেভাবেই বানায় না কেন সেই স্বাদটা জানো তো আসে না। আর দোকানে কি একটা মানে যতদূর সম্ভব ওদের তাটা পোড়া টাইপের থাকে, তো কাঠের উনুনে বা গুলের উনুনে ওরা করে, সেই ফ্লেভারটা একটা আছে, হ্যাঁ। আর তার মধ্যে তাটা পোড়া টাইপের থাকে, এই কারণে হয়তো। আর দেখো রাত্রেবেলা হট করে আমার ছোটো বোনের আমার ছেলের প্রতি ভালোবাসা একদম, মানে সবসময় ভালোবাসা আবেগপ্রবণ হয়ে যায়। পুজোর সময় বাড়ির থেকে শুধু আমার ছেলের সাথে দেখা করতে এসে 100 টাকা টোটো ভাড়া দিয়ে, যেখানে 20 টাকার মামলা। আর ওকে বায়না করছে ওকে নিয়ে যাবে, বলে পুজোর সময় আমার হাজব্যান্ডও নেই, ডিউটিতে আছে। আর ও যদি না থাকে আমার কি ভালো লাগে বলো বাড়িতে। আর বাচ্চা না থাকলে পুজোর সময় কোনো মায়েদেরই ভালো লাগে না। তারপরে এই দেখো পরের দিনে ভিডিওটা, এটা হলো নবমীর ভিডিও। আর আমি চলে যাচ্ছি বনগাঁয়, আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সোজা চলে যাচ্ছি বনগাঁয় ঠাকুর দেখতে। কোনো দিনও আজ পর্যন্ত বনগাঁয় আমরা ঠাকুর দেখিনি। এবার আমরা ঠিক করেছিলাম কলকাতা, বনগাঁ আর কল্যাণী ITI দেখেই ছাড়বো। কিন্তু কি বলতো, কল্যাণী ITIটা এই আমার হাজব্যান্ডের ছুটির কারণে আর হয়নি, আর কলকাতাও হয়নি।
কারণ ছুটিটা মাত্র একটা দিনেরই ছিল, এই কারণে আমরা বনগাঁয় চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর দুপুরে পৌঁছে গেছিলাম। তারপরে হোটেল সোনার তরীতে আমরা দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম। এত সুন্দর, জাস্ট মানে কি বলবো, এত সুন্দর খাওয়া দাওয়া, মানে আমার আজও সেই 3 মাস হয়ে গেছে, আমার আজও মুখে জল চলে আসছে, এত সুন্দর টেস্টি। তোমরা যদি বনগাঁয় আসো অবশ্যই হোটেল সোনার তরীতে একটু খেয়ে দেখো। আর বিকালে আমি আমার বান্ধবীর বাড়ি বনগাঁতেই, হ্যাঁ বনগাঁর আশেপাশে আমার বান্ধবী বাপের বাড়ি, ওরাও এসেছিলো হাজব্যান্ডকে নিয়ে ঠাকুর দেখতে। তাই বললাম তোরা যখন এসছিস তাহলে এখানেই চলে আয়, একসাথে আমরা রাতে ঠাকুর দেখবো। আমরা হোটেল সোনার বাংলায় ছিলাম, রাত্রে নাইট স্টে করেছিলাম, কেননা ওই সারা রাত ঠাকুর দেখতে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখে ওই বাড়ি যাওয়াটা খুব অসম্ভব ছিল। আমার বান্ধবী বলেছিল আমার বাবার বাড়িতে চল, কিন্তু ওখানে যায়নি। দেখো ওরাও গেছে 3 জন, একটা সব পুজোর সময় একটা মানে কেমনই একটা লাগে না কারো বাড়িতে গিয়ে থাকবো, ওই কারণে আমরা হোটেলেই ছিলাম। আমরা সারা রাত ধরে ঠাকুর দেখেছিলাম। আমার বান্ধবীরা হোটেল ঠাকুর দেখে ওরা ভোরবেলায় চলে গেছিলো। আর এই দেখো বনগাঁর ঠাকুরগুলো এত সুন্দর, তাও পুরো ঠাকুরগুলো দেখে উঠতে পারিনি, কেননা বেরোতে অনেকটাই রাত করে বেরিয়েছিলাম, কেননা বিকাল থেকে আমরা বসেছিলাম হোটেলের সামনে, যে ভিড়টা যখন একটু কম থাকবে তখন বেরোবো। আর এখানে একটা সিস্টেম কি, বিকাল 5টা থেকে টোটো, অটো, ভ্যান, রিক্সা, যাবতীয় বাইক পর্যন্ত সব বন্ধ করে দেয়। রাত 12টার পর সেগুলো আবার অ্যালাউ করে, এই কারণে হেঁটে অত ঠাকুর দেখা সম্ভব নয় বাচ্চা কাচ্চা নিয়ে, আর অত ভিড় ঠেলে। হ্যাঁ, তারপরে গরমও প্রচণ্ড ছিল, তোমরা জানোই পুজোতে প্রচণ্ড গরম ছিল। আর এই ঠাকুরটা, এটা যতদূর সম্ভব প্রতাপগড়ের ঠাকুর, প্রতাপগড় কি প্রতাপ সংঘ, যাই হোক সামথিং কিছু একটা হবে। 3 মাস আগে দেখেছি, আমার অতটা আমার ঠিক মনে নেই যে কি একটা ক্লাব হবে। যাই হোক এই ঠাকুরটা জাস্ট অসাধারণ। আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, তোমাদের বোঝাতে পারছি কি না জানি না, জাস্ট অসাধারণ। এখানে তো পড়েই গেছিলাম, আমার যেন নোক উঠে গেছে, পায়ের নোক উঠে গেছে এত ঠেলা চাপাচাপিতে। ভীষণ সুন্দর ঠাকুর দেখেছিলাম। শ্রেয়স ছিল আমার হাতে, ভাগ্যিস ছেলেটাকে পড়ে যাচ্ছিলো, সেটাকে আমি বাঁচাতে পেরেছিলাম। যাই হোক এরকম আমার প্রচণ্ড পরিমাণ অনেক এক্সপিরিয়েন্স আছে এই পুজোতে ভিড় ঠেলাঠেলি নিয়ে। তোমাদের কার আছে অবশ্যই আমার সাথে শেয়ার করলে অবশ্যই আমার খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর সারা রাতটা ঠাকুর দেখে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম। বেশি টায়ার্ড হয়ে গেছিলো হলো আমার বান্ধবী আর আমার ছেলে, ওরা দুজন মিলে মনে হচ্ছে ঘেমে একদম ক্লান্ত পথচারী প্রতীক। আমার অবস্থা খুব একটা ভালো যে তা নয়, দেখো আমার মুখটার কি অবস্থা। যাই হোক বনগাঁ রাত্রেবেলা প্রচণ্ড সুন্দর একটা জায়গা। আমি বনগাঁ সেরকম খুব একটা যাইনি, আগে একবার গেছিলাম একটা কারণে, আর এই গেলাম। মানে প্রচণ্ড সুন্দর জায়গা বনগাঁ, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো ভিড় ঠেলাঠেলি প্রচণ্ড, শুধু ভিড় ঠেলাঠেলি ছাড়া কাজ নেই। আর ওই দেখো আর্মি দাদা পেছনে। আর এখান থেকে আমরা তারপর রাত 1:30টার সময় ফাইনালি একটা ভ্যান পেয়েছিলাম, সেই ভ্যান করে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে। আমি বলেছিলাম যে একটু ঠাকুর দেখার কথা, কিন্তু আমার বান্ধবী আর আমার ছেলে একদমই পারছে না, বলছে আমাদের দ্বারায় আর সম্ভব না, আমাদের হোটেলে নিয়ে চলো, আমাদের হোটেল নিয়ে ফেলো, তারপর তোমরা যা খুশি করো। তারপরে সামনেই এসে একটা ঠাকুর দেখে তারপর সোজা হোটেলে চলে গেছিলাম। আমার বান্ধবীরা ওদের বাড়িতে চলে গেছিলো। আর আমার ভিডিওটা আজকে এইটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর অবশ্যই বারবার বলছি কমেন্ট প্লিজ করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।